আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা আজকে একটা জিনিস এক্সপেরিয়েন্স হলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। লাইভ শপিং নামে একটা মার্কেটে আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস নিয়েছিলাম। সেখানে আমি জানতে চেয়েছিলাম যে আপনাদের এই যে প্রাইসটা দেয়া আছে, পারচেজ করা হচ্ছে, তার ভ্যাটের অংশ রয়েছে এখানে। ভ্যাট আসছে সামথিং। তো আমার প্রশ্ন হলো যে আপনারা যে ভ্যাটটা আমাদের হয়ে সরকারকে জমা দিচ্ছেন, তার কাগজপত্র, তার নাম্বার, তার অংশটা আমি জানতে চেয়েছি বা আমি জানতে চাই। সেক্ষেত্রে তারা আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি। এটা হলো তার লিস্ট। এখানে পারচেজ অ্যামাউন্ট, ভ্যাট অ্যামাউন্ট সবগুলো আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই আপনারা যে ভ্যাটের নাম্বারটা দিচ্ছেন এখানে, সেটা তো ভ্যাটের নাম্বার না। এটা তো আপনাদের প্রোডাক্ট নাম্বার। তো ভ্যাটের নাম্বারটা কোথায়? আর ভ্যাট যদি দেন তাহলে তো নীল পেপারে আমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া হয়। কেননা আপনি আমাদের হয়ে ভ্যাট দিচ্ছেন সরকারকে। সিম্পল। সো সরকারকে যদি আমরা ভ্যাট দিতে চাই তাহলে আমাদের একটা ডকুমেন্ট দেওয়া হয়। সো কোনো ব্র্যান্ড প্রমোটর বা কোনো ব্যবসায়ীরা যখন আমাদের থেকে এইভাবে অতিরিক্ত ভ্যাট দেওয়ার নাম করে টাকাটা নেয় এবং সেই টাকাটা সরকার খাতের নাম কাগজে জমা দিয়ে বাকি টাকাটা লোপাট করে দেয়, সেটা নিয়ে আমার একটু কনফিউজ আছে। আমার একটা কিউরিওসিটি রয়েছে। তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কেননা প্রত্যেকটা মানুষ যখন কোনো কিছু নেয়, তখন সেটার যে একটা ডকুমেন্ট থাকা উচিত। আমার অর্থ কোন খাতে বা কোন জায়গায় যাবে সেটা আমাদের জানা খুব প্রয়োজন। বিকজ বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট বা ব্র্যান্ডিং কোম্পানি রয়েছে, তারা খুব কম অর্থেই সরকারকে প্রকৃত অর্থে ভ্যাট প্রদান করে এবং প্রপারলি ভ্যাটটা ডিপোজিট করে। সো আমি যেহেতু তার মাধ্যম দিয়ে আমি সরকারকে ভ্যাট দিচ্ছি, পক্ষান্তরে সে আমার ভ্যাটটা তার আমার হয়ে মানে তার হয়ে দিয়ে যাচ্ছে। সো সেটার একটা ডকুমেন্ট আমাদের দরকার, যেটা আমি পাই না বা কেউ দেয় না। সো প্রত্যেকটা ভোক্তা অধিকার বা ভোক্তা যারা রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যখন কোনো কিছু পারচেজ করেন কোথাও থেকে, অবশ্যই আপনার ভ্যাটটা কোথায় জমা হচ্ছে, কিভাবে জমা হচ্ছে, তার নাম্বারটা ক্লিয়ারেন্সটা নেওয়া। বিকজ বাংলাদেশে ২০০৯ আইনে বলা হয়েছে, তথ্য অধিকার আইনে বলা হয়েছে, প্রত্যেকটা মানুষের তথ্য চাওয়ার অধিকার রয়েছে এবং সেই তথ্য প্রদান করতে তারা বাধ্য। কিন্তু আমাদের দেশের জনগণ এই ব্যাপারে কখনোই কনসাস না এবং স্টেপও নেয় না। কেননা তারা এক্সট্রা ঝামেলা করতে চায় না। আর এই সুযোগটা নেয় এই ব্যবসায়ী গোষ্ঠীগুলো, যারা নাম কাওয়াস্তে ভ্যাটের নাম করে প্রচুর পরিমাণে অর্থ তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে এবং এই অর্থটা বাংলাদেশ ভ্যাট বা বাংলাদেশ খাতে, সরকারি খাতে জমা হচ্ছে না। জমা আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটার নিশ্চয়তা আপনি কখনো পাচ্ছেন না বা আমি পাচ্ছি না। সো প্রত্যেকদিন লাখো, লাখো ভোক্তা এভাবে কিন্তু সরকারকে ভ্যাট দিচ্ছে, কিন্তু সেই ভ্যাটের অ্যামাউন্ট বা পরিমাণটা বাংলাদেশ সরকারের কাছে আদৌ পৌঁছাচ্ছে কিনা, এটা কিন্তু আসলে একটা বিরাট প্রশ্ন। মিলিয়ন ডলার একটা কোয়েশ্চেন। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই কোনো প্রোডাক্ট পারচেজ করবেন, যেকোনো শপ থেকে বলেন, যেকোনো জায়গা থেকে, আপনার প্রদানকৃত ভ্যাটটা তারা আপনার হয়ে দিচ্ছে, সেই দেওয়ার ডকুমেন্টস, সেটার নাম্বার প্রকৃত অর্থে সরকারি খাতে জমা হচ্ছে কিনা, এটা ইনশিওর হওয়াটা আপনার প্রয়োজন। আপনি যেখানে যাচ্ছেন সেখানে যদি আপনি এগুলো বলেন, তাহলে তারা বাধ্য হবে। একই সঙ্গে আমাদের সরকার, ভোক্তা অধিকার অধিদপ্তরের উচিত এই জিনিসটা ক্লিয়ারেন্স করা। কারণ দিন শেষে কিন্তু এই জনগণ বা আমাদেরকেই কিন্তু সেই ঋণের বোঝা বহন করতে হয়। আমরা ঠিকই ভ্যাট দিচ্ছি, অথচ সরকারি খাতে সে ভ্যাট জমা হচ্ছে না। পক্ষান্তরে করাপ্টেড পারসন, করাপ্টেড সেক্রেটারি, সচিবরা বা আমলারা এই মানিটা সরিয়ে নেয় ব্র্যান্ড প্রমোটারের কাছ থেকে অর্থ খেয়ে। যেটা আমরা দেখে আসছি, এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখে আসছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কাইন্ডলি কোনো কিছু পারচেজ করলে যদি ভ্যাট জমা দেন, সেই ভ্যাটের তথ্য ক্লিয়ারেন্স নেন। যদি না নেন তাহলে ওইখানে অভিযোগ দেন, তাদেরকে জানান। একই সঙ্গে আপনি ভোক্তা অধিকারকে ওই জিনিসটা জানান বা তাদেরকে টেক্সট করে জানিয়ে দেন। ভোক্তা অধিকারে মেল করুন। সবাই ভালো থাকবেন। আপনি কনসাস হন, আপনার দেশের প্রতি দায়িত্বশীলতার আচরণ প্রদান করুন। আর অবশ্যই আপনার যদি ভ্যাট হয়ে থাকে, সরকারকে ভ্যাট দিন এবং সেই ভ্যাটের তথ্য আপনি সংরক্ষণ করুন এবং প্রপারলি বা আপনার সরকার বা আমাদের সরকার ভ্যাট পাচ্ছে কিনা এটা ইনশিওর করুন। বিকজ নাগরিক হিসেবে আপনার কিছুটা দায়িত্ব পালন করা উচিত দেশের প্রতি। আফটার অল, দিন শেষে কিন্তু দেশটা আমার, আপনার সবার। মাঝখান দিয়ে এই সকল ব্যবসায়ী, অর্থলোভীরা এখান থেকে সোর্স করে নিয়ে বাইরে চলে যাবে আর দেশটা যেখানে ছিল ঠিক সেখানে পড়ে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।